আবার আবার প্রথমতে হয়েছে। এমপ্লয়ির আমরা ইমেজ রাখবো এবং এটার ডাটাটাই ব্লব হবে, এখানে ব্লব নাই বিধায় আমরা ইমেজ করলাম। এবার আমরা এটা সেভ করলাম, থাক। এত কথা শুনতে চাই না, আমি বলতেছি সবাই শুনবে, এটাই আমি এখন চাচ্ছি। এখানে পাসওয়ার্ডের পরে পরে আমরা বলি যে পাবলিক স্ট্রিং আর হবে না, যেহেতু ইমেজ এইটা হবে হচ্ছে বাইট অ্যারে, এবং এটার নামও আমরা দিব IAMGE। ওইভাবে বানান মনে রাখছি, বানানটা শক্ত তো অনেক। তাহলে এইখানে আমরা ইমেজ নামে একটা ফিল্ড বাড়াবো জানাব, এবং এইখানে আমরা প্যারামিটার বাড়াবো। @ কে দিবে? হাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু। এগুলো জীবনে কোনো কাজেই লাগবে না, খামাখা করাই দিছি। ঠিক আছে, ইনসার্টে করলাম, সিলেক্টে এসে পাসওয়ার্ডের পরে আমরা ইমেজ কথাটা লিখে দিলাম। এবং এত করে বলছি যে এখানে সব ছোট হাতের লিখবেন, না হলে পরে বিপদটা কে ঠেকাবে? আমি নাই, আমার বয়স হয়ে গেছে, শরীর চলে না, যদি আর আসতে না পারি তখন কি করবেন? এই টেবিলের নাম আর ছোট হাতের করলাম না, আর ইচ্ছা করতেছে না। এখন আমি এমপ্লয়ি টেবিলটা কমপ্লিট করার চেষ্টা করব। এমপ্লয়ি টেবিল কমপ্লিট করার চেষ্টা করলে আমাদের কি সিটি কান্ট্রি নামে কোনো টেবিল ছিল? সেগুলো তো লেজারে ছিল, তাই না? অতএব এইখানে আর ওই ঝামেলা না নিয়ে আসি। কোনটা এটা? উপরে এগুলো সব করে দিব, ঠেকা পড়ছে এখন। এই যে এইটুকু করে দিলাম, একান্ত দয়ার বশবর্তী হয়ে। সবই করে নিলে আমাকে দিয়ে হয়েছে। আর না এমপ্লয়ি টেবিলে আসি। হ্যাঁ, গ্রিড ভিউটা কনফিগার করি। এই জায়গায় অনেকে ভুল করে, এডিট কলামে গিয়ে শেষেরটাতে ক্লিক করে অ্যাড। এবার আমরা দিব হচ্ছে কল IAMGE, লেখা থাকবে ইমেজ। আর এটা টেক্সট বক্স কলাম না নিয়ে আমরা নিব ইমেজ কলাম। জাস্ট অ্যাড, ক্লোজ, এবং এটা ডাটা প্রপার্টি দিলাম হচ্ছে ইমেজ। কলাম নেম থেকে যা আসবে তাই অ্যাজ ইট ইজ। যা হয়েছে। এখন আমাকে নিউ এন্ট্রিটা করতেই হবে, কোনো উপায় নাই আছে। তাহলে আমি এমপ্লয়ির নিউ এন্ট্রিটা করি। যদিও আপনাদের মন খারাপ দেখতেছি, খারাপ বুঝালো এই ব্যাপারটা। আপনাদের এইখানে 2 দিন ধরে আমার ল্যাপটপটা কোনো ডিস্টার্ব দিল না। আপনারা ভালো। এবারে কিসের ওই আকিকের ভয়ে কোসে করতেছে না? আপনার আকিকেটা মাফ করেন, কালকে নাম চেঞ্জ করবে। এর নিউ থেকে ইনভাইট করবো না? ওকে, এবার এটা কিন্তু একটু বড় করতে হবে ভাইয়া। এখন পরে কতটুকু অ্যাডজাস্ট করবো কি করবো জানি না। আমাকে নিতে হবে কি যেন, নেম, কন্ট্যাক্ট, নেম, ইমেল, পাসওয়ার্ড, ইমেজ। তাহলে নেমটা তো ভাই আমাদের ইউসি টেক্সট দিয়েই হবে, ইমেলটাও টেক্সট দিয়েই হবে, পাসওয়ার্ডটাও টেক্সট দিয়েই হবে। ইমেজের জন্য আপনারা যদি বলেন আমি বানাই দিই, কারণ এখানেও আমার বানাইতে হবে। এখানে আলাদা কন্ট্রোল বানাইলে হবে কি, নেক্সট প্রজেক্টে আপনি কাজে লাগাতে পারবেন। ওর মন খারাপ। তাহলে এখানে আমরা মাই কন্ট্রোলসে যাই, অ্যাড ইউজার কন্ট্রোল। এটার আমরা নাম দিই হচ্ছে ইউসি ইমেজ। বাহ, আগে থেকে সবাই জানে, এত ভালো। এটা যত বড়ই থাক, এখানে প্রথমে ইমেজটা দেখানোর জন্য আমরা একটা ফিক্সার বক্স নিব।
কি বক্স? ওরে অত পারলে কি আর ট্রেনিং করে খাইতাম? এখন এখানে আমরা প্রপার্টিসে গমন করব। পিকচার বক্সটা যে আলাদা একটা কন্ট্রোল, সেটা বোঝানো লাগবে। যাই হোক, তার আগে আমরা বলি এখানে পিবি ইমেজ। একটু মনোযোগ দিই, এখানে নতুন কিছু কনসেপ্ট থাকলেও থাকতে পারে। এটার আপাতত আমি বর্ডার দিচ্ছি না, ঠিক আছে? ওকে। আর এটার ইমেজ টিমেজ কিছুই দিচ্ছি না। প্রথমে আমরা এখানে একটা লেবেল নেই, লেবেল। এটার প্রপার্টিজে গিয়ে এটা ডক করি হচ্ছে লেফট, এবং এর লেখাটা হবে হচ্ছে লেবেল হেয়ার। তো এটা যেহেতু কমনলি সব জায়গায় ইমেজ হিসেবে ইউজ হবে, তো লেবেলটা আমরা ইমেজ রেখে দিই, এবং আমরা চেঞ্জ করার অপশনটাও এবং আমরা চেঞ্জ করার অপশনটাও রেখে দিই। এটা আসলে এরকম হবে LBL লেবেল টুকু, আর এটার টেক্সটটা হবে ইমেজ, এবং এটার মডিফায়ার হবে প্রাইভেটই হবে। এটা তো আমি ইনক্যাপসুলেট করব, এটাকে আশা করতেছি যে আমি ইনক্যাপসুলেট করব। আর একটা লেবেল নেই ভাইয়া, এবং এটার ডক কোথায় নিব? রাইট। ওকে, এটাতে আমি কিছুই লেখা থাকবে না আমার, এবং এটাতে কালার 4 কালার হবে হচ্ছে কি জানো? না, শুধু লাল। এবং এটার নাম দিব হচ্ছে LBL। আমাকে 5 মিনিট সময় দেন, আমি আধা ঘন্টার মধ্যে এটা করে ফেলতেছি। এই লেভেলটাতে পিকচার বক্সে তো বাই ডিফল্ট কোনো পিকচার আসে না, আসে? তাহলে এইখানে পিকচার নিয়ে আসার জন্য আমরা কিছু করি, লিঙ্ক লেভেল। বাটন দিলে এখানে দেখতে জঘন্য লাগবে, বুঝছেন না? এইখানে একটা বরণ উঠলে কেমন লাগে? জঘন্য লাগে, ওই রকম ব্রনের মতো দেখা যাবে। তাহলে এরকম একটা নিলাম, আর আপনারা যদি অনুমতি দেন আর একটা নেই। এখানে প্রপার্টিসে গিয়ে আমরা এটার নাম দেই হচ্ছে LL ক্লিয়ার, এবং এটার নাম দেই হচ্ছে LL। সবাই আগে থেকে জানে, খামাখা আমাকে দিয়ে খাটাইলো কেন? এটার জন্য তুই এখন নিয়ে ধন্যবাদ দিচ্ছিস? 6 মাস পরেও তো ফোন করে ধন্যবাদ দিতে পারতি। ওকে, এবার আমাদের কিছু কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, এই ক্লিয়ারে ক্লিক করলে ইমেজটা ক্লিয়ার হয়ে যেতে হবে। তাহলে ক্লিয়ারে ক্লিক করলে আমরা বলবো যে পিবি ইমেজ ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, কারণ ইমেজটা ইউজ করলে হবে কি, বিভিন্ন সাইজের ইমেজ আসতে পারে, ওনা দেখাইতে পারবে না, কারণ স্ট্রেস স্টাইল করার কোনো অপশন নাই ইমেজ প্রপার্টিতে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিতে টাইল স্ট্রেস করার সুযোগ আছে, যার কারণে আমরা ওইটার ইমেজ না, আমরা ওইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কাজ করব। তাহলে পিবি ইমেজ ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইকুয়াল টু নাল। একইভাবে যদি ব্রাউজে ক্লিক করি, আপনারা সাইন করে গেছেন? কি সমস্যা হয়েছে? এখন ইমেজ তো আমি ডাইরেক্ট এখানে আনতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ওপেন ফাইল ডায়ালগ একটা ইউজ করতে হবে। এটার নাম দিব OFD ইকুয়াল টু নিউ ওপেন ফাইল ডায়ালগ। এটা দিলে ফাইল ডায়ালগ একটা আসবে ফাইল ওপেন করার। এরপর আমি তো সব ধরনের ফাইল ওপেন করতে দিব না, আমার কিছু বাধা ধরার নিয়ম থাকবে। তাহলে OFD ডট ফিল্টার, হ্যাঁ, ইউনিলিভারের ফিল্টার নেবেন। পিউরিটিটাই তো ইউনিলিভারের।
এখানে দেখাবে কি, দেখাবে জেপিইজি, কিন্তু আসলে জেপিইজি দেখাবে ফাইল খুঁজবে যে কোনো নাম, মানে start.jpg। তারপরে আরও একটা ফাইল খোঁজা যাইতে পারে GIF, এবং ওরে বাবা দেই, তোদের পছন্দগুলো তোরা দিস, .gif। এবং আরও যদি অপশন চাই তাহলে আর একটা, তারপরে এখানে পিএনজি লিখে দেয়, এটা দেখাবে যে পিএনজি ফাইল খুঁজে। আর আসলে এটার এক্সটেনশন পাওয়া যাবে সামথিং, যে কোনো নাম .png, শেষটা পিএনজি দিয়ে শেষ হলে হলো। আরও দুইটা নিলে আরও দুইটা নেন, পরোটার গল্প রিপিট করিয়েন না। পরোটার গল্প বুঝছেন তো? খালি পেটে তুমি কয়টি পরোটা খেতে পারবে, শোনেন নাই? এক ছেলে আর এক বন্ধুকে বলছে যে ভাইয়া খালি পেটে কয়টা পরোটা খাইতে পারবা? তো এখন বলছে 4টা। ও 4টা খাইতে পারে, ও 4টা খাইতে পারবো। বলছে হইলো না, তুমি তো একটা পরোটা খাওয়ার পরে পেট ভরে গেল, বাকি 3টা তো ভরা পেটে খাইলাম। এই শুনে এখন খুব মজা পাইছে, এখন গেছে এর বান্ধবীর কাছে ইমপ্রেস করতে, এখন ওকে খুব সুন্দর ঢং করে বলছে খালি পেটে তুমি কয়টি পরোটা খেতে পারবে? বান্ধবী মেয়ে মানুষ, ও বলছে 3টা। এ বলতেছে ইসিরে 4টা বললেই মজাটা হইতো। এখন ব্যাপার হচ্ছে পরোটার গল্প 3টা বলুক আর 13টা বলুক, যেটা দিয়েই বলা যায়, ও আর এটা বোঝে নাই, ও তো মুখস্থ করেছে। এখন ওই জন্য বলছি এখানে আরো দিলে কি করতে হবে, এখানে ইনস্ট্রাকশন আছে, তাহলে এটা যদি কেউ জিজ্ঞেস করে সে পরোটা খাওয়ার গল্প হয়ে গেল। উঠুক গা, আমার কি, আই ডোন্ট কেয়ার। হচ্ছে অফ করে দিব, চলবে? এবার আসি, এবার যে আমি ওপেন ফাইল ডায়ালগটা ফিল্টার করলাম, এটা শো করাইতে হবে। তাহলে আমি বলবো OFD.শো ডায়ালগ, খালি শো নাই, কারণ এটা যতক্ষণ শো হয়ে থাকবে ততক্ষণ অন্য কোনো কাজ করা যাবে না। আগে ফাইল সিলেক্ট কর, নয় ক্যান্সেল কর, তারপর অন্য কাজ কর। এবার একজন ফাইল ওপেন করলো, কোনো ফাইল সিলেক্ট করলো না, ক্লোজ করে দিল, আমি কি নিব? তাহলে আমার এখানে বলতে হবে ইফ, যদি OFD.ফাইল নেম, যেটা সিলেক্ট করছে, ফাইল নেম ইকুয়াল নাল হয়, অর OFD.ফাইল নেম যদি ইকুয়াল ফাঁকা হয়, তাহলে আমি রিটার্ন করে দিব। আমার কাজ করার কোনো দরকার নাই, ফাংশন শেষ। গত ক্লাসে বলছিলাম কখনো রোদ কখনো বৃষ্টি, তাই না? এবার সে ফাইল দিছে, এবার আমি সুন্দর করে বলতে পারি পিবে ইমেজ ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইকুয়াল টু ইমেজ নামে একটা ক্লাস আছে, ডট ফ্রম। এখন ইমেজটা কইতেই থেকে নেওয়া যায়, ফাইল থেকে নেওয়া যায়, বিটম্যাপ একটা ডিক্লেয়ার করে রেক্টেঙ্গল এঁকে এর ভিতর ফিল করে এর ভিতর ক্যারেক্টার লিখে সেটা থেকে নেওয়া যায়, এবং স্ট্রিম থেকেও নেওয়া যায়, যেটা ডাটাবেস থেকে আসে। তো আমরা ফ্রম ফাইল, কারণ ফাইলের লোকেশনটা আমার কাছে আছে, এখানে আমি বলবো OFD ডট, বুঝছো? আপাতত এখানকার কাজটা শেষ, ঠিক আছে? আপাতত এখানকার কাজটা শেষ। সেক্ষেত্রে ভিউ কোডে গিয়ে এটাকে আমি কিছু প্রপার্টি আমার ইনক্যাপসুলেটেড করতে হবে না? প্রথমে আমি ডিক্লেয়ার করব পাবলিক বুল, আমি সব ভুলে যাচ্ছি বুঝছেন, রিকোয়ার্ড। তাহলে আমরা যেভাবে ইউজ করি TXT রিকোয়ার্ড, সেভাবে অভ্যাস তৈরি করি। আমাদের কোম্পানির নাম TXT, ঠিক আছে? ওকে, আউটসাইড থেকে একে ইমেজ দিতে পারে না, পারে কি না? তাহলে পাবলিক ইমেজ সেট আর বলবো না, পাবলিক ইমেজ বিজি ইমেজ, আমি একটা নাম দিলাম কাল্পনিক, কেউ রাগ করলে করতে পারে। যখন গেট হবে তখন আমি কি রিটার্ন দিব, পিবি ইমেজ নামে আমার যেই কন্ট্রোল আছে সেটার ব্যাকগ্রাউন্ড ইমেজকে রিটার্ন করে দিব। আর সিট2তে আমি কি করব, পিবি ইমেজ ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইকুয়াল টু ভ্যালুতে যেটা আসছে সেটা ধরা দিব। হইলো দুটা ফিল্ড ইনক্যাপসুলেটেড। এইটারও ভ্যালিডেট কল করতে হবে না? তোকে বলছে, আমার ভুল ধরে, এত বড় সাহস।
আর কি বলতে হবে, টিএক্সটি রিকোয়ার্ড, তাই না? তাহলে পাবলিক ইন্ট টিএক্সটি রিকোয়ার্ড, এখানে আমি বলবো এলবিএল ইররের বাচ্চা ইকুয়াল টু ফাঁকা, তারপরে বলবো ইফ যদি টিএক্সটি রিকোয়ার্ড হয় অ্যান্ড পিবি ইমেজ ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইকুয়াল ইকুয়াল নাল হয়, দেন কি হবে, রিটার্ন 1 মানে অজ্ঞা এরর হয়েছে, আদারওয়াইজ রিটার্ন কি হবে 0। আগেরটা শর্টকাটে লিখতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আমার মনে হয় না আপাতত এখানে আর কিছু আছে, ইমেজ সেট করা আছে, গেট করা আছে, এই করা আছে, ওই করা আছে, সব আছে। একটা কাজ করা হয় নাই, অনেকদিন পর মনে পড়লো, প্রপার্টিজে গমনপূর্বক এটার অ্যাঙ্করীকরণ, এটা আমি চতুর্দিকে অ্যাঙ্কর করে দিব, কারণ এটা তো বড় ছোট করতে পারে ইউজার শয়তান, তাই না? তারপরে এই দুইটাকে সিলেক্ট করে আমি অ্যাঙ্কর কি করব, বটম রাইট, আর ওগুলো তো ডক করা, ডানে বাবা এমনিতেই মিশে আছে, অথবা ওগুলো নিয়ে কোনো আমার ইস্যু নাই। এরপর আবার এটাকে সিলেক্ট করে এটার বর্ডার একটা ইস্যু, বর্ডার স্টাইল নান রুটি না দিয়ে ফিক্স সিঙ্গেল দিই। ঠিক আছে, এবার ইমেজটা নিতে আমার সুবিধা হবে, একদম বামে ফিল করে দিই, একটা কন্ট্রোল এনি হাউ এনিওয়ে এনি বানাইছি। ও আর একটা ইনক্যাপসুলেট করি নি, আপনারা কিচ্ছু না, ভালো না, আপনারা আমাকে হেল্প করেন না। পাবলিক স্ট্রাইং ওই পাসওয়ার্ড ইরোর ওগুলাতেই পড়ে আছে এখনো শয়তানগুলো। রিটার্ন এলবিএল লেভেল ডট দূর টেক্সট, আপনাদের সাথে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই বললি কেন শয়তান? আর এলবিএল এরর কি করব, ওর এটা তো দরকারই নেই বাইরে থেকে, এটা তো ভিতরে সেট হবে, ভিতরে ক্লিয়ার হবে। মাথা গেছে মাথা গেছে, সন্ধ্যার পর পাগলের ক্লাস কেনজে দিছে। এখন এইখানে যদি আমি টেক্সট বক্সটা আনতে যাই, ওরে মডিফায়ার গোল্লায় যাক, ধরো বোকা মডিফায়ার কে চেঞ্জ করো, ওটা থেকে আমি কোড করবো নাকি? আচ্ছা লারবি যখন লারি এই হাসে না, পচা কথা বলার সময় হাসতে নেই। হ্যাঁ এবার লড়ছে না, তো লড়ছে আমি এখানে নিয়ে নিই। এখন আপনার রুচির উপর নির্ভর করবে, আপনি ইমেজটা এইখানে নেবেন না ডান সাইডে নেবেন। তা আমার মতে ইমেজটা একটু বড় হলে দেখতে সুন্দর লাগে, তাহলে এটা ডান পাশে থাকে। হ্যাঁ, আর সেভ আর এক্সিট এদিকে যেহেতু এতিমের মতো আছে, এদিকে বসা দিই। সব ডিজাইন একরকম করতে হবে কে বলছে? আমরা মাঝে মাঝে ট্রাই করে জঘন্য ডিজাইন করবো। হ্যাঁ, এটা খারাপ না। হ্যাঁ, এবার এমপ্লয়িতে গমন করি, এমপ্লয়িতে গমনপূর্বক নিউতে ডাবল ক্লিক করি। এখানে আমরা বলি যে এফআরএম এমপ্লয়ি নিউ। একটা ব্যাপার ভালো যে আমরা প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতেছি, ওটা আমি একাই ভাবতেছি। হ্যাঁ, কারণ শো যে ফর্মুলাতে ইউজ করবো সেই ফর্মুলার কাজ শেষ। ঠিক আছে, সাত পিটার দিকে যদি আপনি বলেন মেজে পিটানো ছাড়ে দিছি কেন, আর হবে না। একজনকে প্রতিদিন বিব্রত করা ঠিক না, পরে বিরক্ত হয় আর একজন ধরবে। রেডি? আল্লাহ কই?
এইভাবে এইভাবে মিথ্যা কথা বলে আমাকে ইয়ে করলো। লেখা আছে পিএমপি। বাহ, রিয়েল লাইফে যদি এমন হইতো, খালি কল করে দিতাম লোড সাইড। কি কষ্টটা গেছে বছর খানেক আমারও। রেডি রেডি, আমরা কোথায় ছিলাম? লিঙ্ক করে আমরা গল্পে চলে গেছি, এটা খুব খারাপ। এবার সার্চ করলে তো কিছু আসে না, এই নাই নাই, আসবে কি? এখন আমরা যদি ইমেজে যাই, ক্লিয়ার কই কাজ করছে? তাহলে আমরা পিকচারে যাই, অবশ্যই আছে। চাচার ছবি দিই, চাচার ছবি কি হয়েছে, এক সাইডে আসছে। যদি আমরা ইমেজ নিয়ে কাজ করতাম, যে পিকচার বক্স ডট ইমেজ, তাহলে এটার আর কোনো উপায় ছিল না। এখন যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে উপায় আছে জনাব, উপায়টা আমি দেখাই দিচ্ছি। প্রপার্টিজে গমন করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ লেআউট, এই। এবার আমি অন্য কিছুতে যাব না, আমি ডাইরেক্ট সেভে যাব। থ্যাংক ইউ। কিছুই চেঞ্জ করা হয়নি, সব চেঞ্জ করি। টিএক্সটি 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 ছয়টা ওয়ার্ড দেওয়া যাবে না? পিবি, ভিতরে আর কিছু নাম দেওয়ার দরকার নাই। এটা যদি আমরা লেভেল দিতে চাই, এখানেও দিতে পারি। এবার এগুলো লেভেল দিই, তাই না? একটু ধৈর্য ধরবেন, এটা রিকোয়ার্ড অবশ্যই। এবং এটা লেভেল কি হবে? কি ভালো, এটাও রিকোয়ার্ড। লেভেল কি হবে? ই নেম, এটাও রিকোয়ার্ড। এটার পাসওয়ার্ড ক্যারেক্টার দেওয়ার উপায় নাই, কারণ এটা আমার কাস্টম কন্ট্রোল। ঠিক আছে, এটা আমার কাস্টম কন্ট্রোল। আমি আগে এটা সেভ করি, তারপর কিছু ইস্যু সলভ করে আস্তে চলে যাবো, অত সিরিয়াস কিছু নেই। সেভে ক্লিক করলে কি হবে? ডাল ডট সিএলএস এমপ্লয়ি ই ইকুয়াল টু নিউ, গল্প করে। ER plus equal to txt email dot txt validate. ER plus equal to txt name dot txt validate. ER plus equal to txt password dot txt। একটা প্যাটার্নে চলে আসছে না, এবার বোঝা যাচ্ছে? ভ্যালিডেট, সবগুলোর একটাই কল করলাম, অত কি? কোথায়? এবার ইফ ER ইকুয়াল ইকুয়াল আন্ডার, তাহলে ই ডট কি ইমেল ইকুয়াল টু txt ইমেল ডট ই ডট আছে। খারাপ মানুষ, খারাপ মানুষ। ই ডট অত কেয়ার পারি রে ভাই, এখন এইটা একটু দেখতো আগে। ই ডট ইমেজ ইকুয়াল টু পিবি ইমেজ ডট বিজি ইমেজ, এরকম কিছু একটা নাম ছিল না? বিজি ইমেজ, মিলতো নো মিলতো নো মিলতো নো, ইগা ইমেজ ইগা বাইটারে।
তাই না? তাহলে এইখানে আপাতত আমি কমেন্টস করে রাখি, কারণ ইমেজটাকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে অথবা ইমেজটাকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? ওখানে কিছু ইস্যু আছে। এর পরবর্তীতে আমরা এটা কি বলে, ও ই নামে নেওয়া যাবে না, সর্বনাশ। তো আমি ই নামে কেন নেওয়া যাবে না সেটা আগে খুঁজে বের করবো। আমিও অর্ধেক নেওয়া খালি, আমি কি ছাড়বো নাকি? উপরে অবজেক্টে এই যে ইভেন্ট আর কি ই নামে আসছে, ইভেন্ট আর ধরবই না, ও ই নামে আসছে খামাখা যন্ত্রণা করতে, ইটি দিয়ে দেই যা, তাহলে আমার এখানে আর কোনো ঝামেলা নেই। ও তো একটা ডিফল্ট দিছে, আমার কি ওইটা আমি চেঞ্জ করে দিছি, তবে ওইটাকে কোনো কারণে ইউজ করতে গেলে এখন এর ভিতরে ইটি নামে ইউজ করতে হবে, যেহেতু আমি চেঞ্জ করে দিছি। এবার ইস্যু আছে, বলবো একটু বক্তৃতা দিবি। যে কোনো ফাইলকে বাইনারিতে কনভার্ট করা যায় এবং বাইনারি থেকে অরিজিনাল ফাইল ফরম্যাটে আনা যায়, কিন্তু কথা যদি হয় যে কোনো ফাইলের এক্সটেনশন কি ছিল, অরিজিনাল নাম কি ছিল, কারণ যদি এটা বাইনারি করে ডাটাবেসে রাখেন তাহলে অরিজিনাল ফরম্যাট করে আমার ইউজার সেভ করবে না, তখন নামটা এক্সটেনশনটা লাগবে না। কিন্তু ইমেজের ক্ষেত্রে সেটা আমরা সব জেপিজি ধরে নিই, ইমেজের ক্ষেত্রে ফাইলের নাম এক্সটেনশন আলাদা করে আমার ধরা দরকার নাই। এই জন্য আমাদের একটা লাইব্রেরি দরকার, জেপিজি করে দিব দেওয়ার সময়, ইউজারকে রিটার্ন দেওয়ার সময়। কোনো সমস্যা? ভিডিও বলার মতো যেই আসবে আর সাজুগুজু করে একরকম চেহারা নিয়ে যাবে, 10 টাকা থেকে আলাদা করা যাবে। ঠিক আছে, ওকে। এখন এই লাইব্রেরিটা অনেক কষ্টকর, আমার মোটামুটি 6-7 মাসে আমি একটা লাইব্রেরি ডেভেলপ করে আলাদা একটা ক্লাস করে রাখছি, আমি ওইটা আপনাদের দিয়ে দিতে চাই। এটা কোনো গিফট টিপ না, আমাকে দিতেই হবে, আমি আপনাদের টিচার, ঠিক আছে? সেই ক্লাসটা কই আমি একটু খুঁজে বের করি, ততক্ষণ যদি আমাকে সময় দেওয়া যায়। তাহলে এইটা রাখার জন্য আমি প্রেজেন্টেশনে, যেহেতু এটার কাজ হবে, প্রেজেন্টেশনে কমনের ভিতরেই রাইট ক্লিক করব, অ্যাড নেই, এক্সিস্টিং আইটেম নেই। এখন দেখি গরিব মানুষ কোথায় রাখছি, মনে পড়ে কিনা, ব্যাট কই, এটা থাকার কথা তো, একটু ভিডিওটা অফ করে খুঁজি। তো হওয়ার কথা ছিল, আপনারা স্বাভাবিক না চিকিৎসা করার। এই ফাইল ইমেজ, এই ক্লাসটা আমি অনেক দিনে বানাইছি, আপনারা নিশ্চিন্তে ইউজ করবেন। কোডগুলো খুব ছোট। প্রথমে একটা, এটা স্ট্যাটিক ক্লাস, তার মানে এর ভিতরে সব স্ট্যাটিক, এটার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না জনাব, ডাইরেক্ট পেয়ে যাবেন সব কিছু। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ফাংশনের নাম আছে ইমেজ টু বাইট, ইমেজ পাঠাও বাইট করে দিচ্ছি, ভিতরে আর বোঝাবো না। ইমেজ ফ্রম বাইট, বাইট পাঠাও ইমেজ করে দিচ্ছি, ভিতরে আর বোঝাবো না। ফাইল টু বাইট, ফাইলটা কোথায় আছে সেই ফাইলের লোকেশনটা নাম সহ পাঠাও, আমি ফাইলটাকে বাইট করে রিটার্ন করে দিচ্ছি। এবং ফাইলের বাইটটা দাও, কি নামে সেভ করতে চাও, কোথায় সেভ করতে চাও সেটা পাঠাও, তাহলে আমি তোমাকে রিটার্ন করে একদম সেভ টেপ সব করে দিচ্ছি। বোঝা গেছে ব্যাপারটা? এটা আর বোঝাবো না, ভিতরে এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এই কোডগুলো নর্মাল কোড, খালি আপনার জানতে হবে ও ইমেজ নিয়ে কাজ করে, ইমেজ লাইব্রেরি, এই আর কিছু না। এখন সমস্যা হচ্ছে এইটার নেম স্পেস কি, এনএসইউ, কিন্তু এটার নেম স্পেস আমার কি দিতে হবে, সিসি, সব হলো। এবার আমরা এখানে আসি, দেখছেন একটা ধরলে ওর ভিতরে কত দূর যাওয়া লাগতেছে, যার কারণে আমি ইমেজটা যোগ করছি। এখন আপনারাও খেপে গেছেন, ইমেজটা যোগ না করলে আমার আধা ঘন্টা বাঁচত, যদিও আসলে এটা আরও অনেক সময়। তাহলে এটা আমার একটা বাইট অ্যারে, আর এটা হচ্ছে আমার ইমেজ। তাহলে এখানে আমি বলি ফাইল ইমেজ ডট কি করব ভাইয়া, ইমেজ টু বাইট, ইমেজ টু বাইট। এইখানে প্যারামিটার আমি ইমেজটা পাঠিয়ে দিছি, ইমেজটা তো আমার বিজি ইমেজ দিবেই, হয়েছে ব্যাপারটা। এবার আমি এখানে বলবো ইফ যদি
এই ফাইলটা রেখে দিবেন, 2 বছর পর চাবেন স্যার ফাইল ইমেজটা কই, ততদিন আমার ল্যাপটপ সেন্স চাকরি সেন্স আমি এদিকে নাই, মরবেন। আজকেই নিয়ে খুব যত্ন করে রাখতে হবে। মেসেজ বক্স ডট শো কি হবে ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, ও এখনো ছবিতেই পড়ে আছে। হ্যাঁ ওই যা, আমি হব কবি, আঁকবো তোমার ছবি। আরে কিন্তু ছন্দ তো মেলায়। ও কার কোনো আওয়াজ নাই। আপনাদের আচরণ দেখে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় আসলেই ক্লাস নিচ্ছি। এটা কি কোনো ক্লাস হচ্ছে? আমরা এক্সপ্লোর করতেছি, অবজার্ভ করতেছি। ভালো না লাগলে বলেন যে ভাইয়া ভালো লাগতেছে না। এই পিবি ইমেজ ডট বিজি ইমেজ ইকুয়াল টু কি দিব? তারপর টিএক্সটি নেম ডট ফোকাস। ইলসে কি হবে? কেউ বলে দিবে না, আমি জানি এখানে সব আমার শত্রু। জীবন প্রাণ ছাড়া দিয়া শত্রু তৈরি করছি খালি। মানে কখন 1 সেকেন্ডের কত ভগ্নাংশে আমি এমপি একটু লেখার চেষ্টা করছিলাম, ওইটা মনে আছে, টোটাল তার মনে নেই। রেডি? যদি না হয় আমাকে দোষ দেওয়া চলবে না, আর যদি হয় অবশ্যই অবশ্যই আমাকে ক্রেডিট দিতে হবে। এমপ্লয়িটা আপনাদের কাজ ছিল, আমি করলাম। প্রথম এমপ্লয়ি কে? এক 2 4 3। এই এটা কি পাসওয়ার্ড দেখা যায় তো? আগে ক্যারেক্টার চেঞ্জ করে। চাচা তাক প্রথম এন্ট্রি চাচাক না দিই। হ্যাঁ আমি আমার অ্যাডভার্টাইজ করবো, যা। মানবি না? ঠিক তো? আচ্ছা না মানলে কি আর করার, মারামারি করতেছে এটা কি দেবো সাহেব? পাক্কা ডান। ঠিক আছে। ওরে যন্ত্রণা রে যন্ত্রণা, এমন ভুল করেছে কোর্টে গিয়েও চেঞ্জ করতে হবে। আল্লাহর বিচার করবে। তালি তালি। কিউরিতে ভুল আছে। আরে এক্সট্রা কভার ভুল, এদিকে দেখেন। ইনসার্ট ইনটু এমপ্লয়ি আইডি এখানে কিল্লাই দিছ, কিল্লাই 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 শতানগা। এই এমপ্লয়ি কে করছে এটা? আইডি কে করছে? সফটওয়্যার দিয়া হইছিল যে স্যার, শুধু আমরা শুধু লেজার দিছি আর কিছু নাই। বাপি করছে? হ্যাঁ বাপি দিছি, আমি শিওর। আমার রিকমেন্ডেশন কি ছিল? কাজ করবি 1000 ভুল করে নিয়ে আসবি, সেখানে দাও। ও হচ্ছে আমার এখন বেশি স্টুডেন্ট, আর ও ভুল করছে জন্য আমাদের জানা হলো যে আইডিটা দেওয়া যাবে না, নাহলে এটা কত গুরুত্বপূর্ণ কোন লেভেলে এর ব্যাপারে বোঝা গেল। আমি দেখেন সবাই সাক্ষী বলছিলাম, ভুল করে হলো কাজ নিয়ে আসি। আইডি দেওয়াতে সে আইডিতে আর ডাটা ইনসার্ট করতে পারতেছে না, এবং আইডিতে সে প্যারামিটার হিসেবে 0 পাইছিল, কারণ আইডিতে কিছু নেই মানে 0। সব কিছুর একটা ডিফল্ট ভ্যালু থাকতে পারে। পকেটে কিছু নামে না ফাঁকা, তাই না? মানি ব্যাগে কিছু নেই, আমি যদি বলি মানি ব্যাগ ফাঁকা,
কারণ আপনি মানি ব্যাগ নিয়ে দেখলেন অনেকগুলো কার্ড আছে, ভিজিটিং কার্ড, কই ফাঁকা তো না, কারণ মানি ব্যাগ ফাঁকা মানে বুঝেছি যেটাতে টাকা থাকার কথা টাকা নাই। ওইরকম ইন্টিজারের ডিফল্ট ভ্যালু যায় কত, স্ট্রিংয়ে 0 1 গেছে, স্ট্রিংয়ে ফাঁকা, ফাঁকাই একটা ক্যারেক্টার যেটার নাম ফাঁকা, যেটা আসলে 2 বাইট নেয়। বুলিয়ানের ডিফল্ট ফলস। থ্যাংক ইউ, আর কথা বলবো না। ও, যে ভুল করেছে সে আমাকেই ঠিক করে দিচ্ছে। একদিন এমন দুনিয়া আসবে, চোর বলবে যে আমি কেবল চুরি করলাম, একদিনও হয় নাই, হজম করতে হয় নাই, তাদের ধরে ফেললেন, আপনি পিটন খাবেন। সার্চ নিউ হয় নাই, আবার সবাই সাক্ষী। ও তো শাহিদুজ্জামান, আমি বাপ্পি জামান দিব। আমার কাজে হচ্ছে নাম উল্টা পাল্টা করা। যতদিন হয় নাই আমি ততদিন এইরকম করে করবো না, এটা পচা হয়ে যাবে। চাষা মেঘ দিলে মানে তখনই হইতো। তো সেভ দেই, ডাক নাম বলেন। গাজী, শোনেন এটা কারো ছবি না, বাট মোটা হওয়ার সাথে রিলেটেড। তাহলে ইমেজটাও কত তাড়াতাড়ি ইনসার্ট হচ্ছে, তাই না? হোক, ব্যাপারটা হাস্যকর, আমরা দুইটা ব্যাপারটা ইনসার্ট করতে পারছি। এখন এই পাসওয়ার্ডটার কি হবে? আমরা একটা ব্যাপার দেখি, আমরা যদি এই কলামটাতে যাই, এমপ্লয়িতে যাই এবং এডিট টপ 200 রোতে যাই, তাহলে দেখবো যে পাসওয়ার্ডটাই দেখা যাচ্ছে। আর এই সার্ভারে যে বসে থাকবে সে চাইলে পাসওয়ার্ডটা দেখতে পারে, আর যদি অ্যাকাউন্টে লগ ইন করতে পারে। সার্ভারে কি বসে আছে তার তো ঠিক নেই। পাসওয়ার্ড আমরা এইভাবে রাখবো না, পাসওয়ার্ডটা আমরা এনক্রিপ্ট করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের আরেকটা ক্লাস লাগবে, আমার ওই ক্লাসটা আজকে হাতে নাই। পাসওয়ার্ড পাঠানোর সময় ওই ক্লাসটা দিয়ে আমরা এনক্রিপ্ট ডিক্রিপ্ট ফাংশন কল করে দিব, আমার হাতে নাই, কি করব? পরে এটা আমরা করব, এটা আমি মাথায় দিয়ে রাখলাম, ঠিক আছে? আজকে ফাইল ইমেজ দিলাম তাতে খুশি না, এখান থেকে দেখার কোনো উপায় নাই। এটা বাইনারি ডাটা, স্ট্রিম ডাটা, অনেকগুলা পানি যে যেদিকে গড়ায় যাচ্ছে পারতেছে গড়ায় যাচ্ছে। এখানে আপনি আলাদা কোনো বাঘ ভাল্লুক পাবেন না। পানি দিয়ে বাঘ ভাল্লুক বানানো যাবে? ও কি বলছিল? 2 ওয়ে, কারণ ইনক্রিপ্ট করে আমরা ডিক্রিপ্ট করব 2 ওয়ে। এখানে 1 ওয়ে আপনারা বানাবেন, আমি তো বুড়া হয়ে গেছি। এখন এটা বাদ, এখন এটা হ্যাঁ, এখন এটা বাদ। এখন অ্যাটলিস্ট এইখানে যদি কেউ পাশে এমন করে দেখে, তারটা তো অ্যাভয়েড করতে হবে, তাই না? আবার কিছু টেক্সট বক্সে আছে আমরা শুধু ইন্টিজার ইনপুট দিতে পারবো, এখানে কোনো ক্যারেক্টার নেবে না, এরকমও তো হইতে পারে। তাহলে আমি কষ্ট করে পাসওয়ার্ডের একটা ফিল্ড বানাইছি, সেটা যদি আরেকটা ইমপ্লিমেন্ট করতে পারি ব্যাপারটা ভালো হয়। দেখছিলি কি আসছিল ছবিগুলা, ওটা পরে। তাহলে পাসওয়ার্ডের ইয়েটা ওটা একটু সময় লাগবে, ওইটা আমি আর আজকে করতে চাচ্ছি না। হ্যাঁ, এখন 8টা বেজে যাচ্ছে, ওটা করলে সময় লাগবে। আমি শুধু ছোট্ট একটা কাজ করে দিই, ছোট্ট, যেটা এটার সঙ্গে রিলেটেড। পাসওয়ার্ডটা একটা পোস্ট করে থাক। আপনাদের ক্লাস বেশি লাগতেছে, টপিক শেষ করতে হচ্ছে, এখানে মন খারাপ, কারণ মন খারাপ করলে এমন টান দিমু একটা সিলেবাস ধরে। ওটা লাভ নাই, কাজ আগে পারতে হবে। ফুল রো সিলেক্ট হয় নাই? ও হয়েছে, ফুল রো সিলেক্ট হয়েছে। এই ছবিগুলো কেমন ভ্যাংসাইন না? ও, খোটা দিলেন মনে হয় আমাকে হাইট নিয়ে। রেডি? এই গ্রিড ভিউতে আমরা যাব, অন্য গ্রিড ভিউ দরকার নেই। হ্যাঁ ভাইয়া, এই গ্রিড ভিউতে যাব। এই গ্রিড ভিউয়ের প্রথমে আমরা রো টেমপ্লেটে যাব। তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিজে গমনপূর্বক রো টেমপ্লেট খুঁজে বের করা পূর্বক, এই যে রো টেমপ্লেট, এইখানে আবার প্লাস দিয়ে এক্সপ্যান্ড করা যায়, তাই না? এইখানে এসে আমরা রো এর হাইট বলে দিব 100, বোঝা গেছে ব্যাপারটা? 100 বলে দিব।
এরপর আমাদের আরও একটা কাজ করতে হবে, এই টিস এডিট কলাম এবং ইমেজটাতে গিয়ে আমার এখানে রিড অন রিসাইজেবল টু, তারপরে শর্ট মোড, ইমেজ লেআউট নর্মাল, ইমেজ লেআউট স্ট্রেস, যাতে পুরো ইমেজটা দেখা যায়। হ্যাঁ, ফিল ওয়েট 100 কি থাকে থাক। ওয়াইড হাইট তো আমরা রোতে বলছি, ওয়াইড এসে আমরা এখানে 100 বলবো, যাতে একটা স্কোয়ার শেপ থাকে। হ্যাঁ, ওকে করে দিই। এবার একবার রান করে দেখি ঠিক হয়েছে কিনা। এই জিনিসটা 2-3 বার করা লাগে। ইমেজ ফিল্ডের জন্য তো অন্যান্য টেক্সট ফিল্ডগুলো সেম সাইজ নিয়ে নেবে না? হ্যাঁ, কি করবো এখন, মান্য নিতে হবে। দুঃখজনক ব্যাপার। ফ্যাসিলিটি সবাই নিচ্ছে। ঠিক আছে, এখন ঘটা হচ্ছে 100 কিন্তু হয় নাই। কেন হয় নাই? যখন আমি ওই যে এডিট কলামে গিয়ে কলামে 100 দিছি, তখন ফিল ওয়েট নামে একটা জায়গা চেঞ্জ হয়ে গেছে, ওইখানে আমার আবার 100 করে দিতে হবে, আবার চেঞ্জ হলে আবার করে দিতে হবে। এই জায়গাটা একটু প্রবলেমেটিক, বাট আপনি 100 স্কোয়ার শেপে আনতে পারবেন, এটা আপনার অ্যাসাইনমেন্ট। সব ফিল্ডে তো আর ছবি থাকবে না, সব ফিল্ডে ছবি থাকবে না, কিছুই থাকবে না। এত ইজি, এত ইজি, কিন্তু না জানলে অনেক কঠিন, জানলে এটা আসলে ইজি। তাহলে এখন যে কোনো প্রকার ইমেজ নিয়ে কাজ করতে পারবেন না। এখন যদি ফাইল হয় এমনি এখানে দেখাতে হবে, ওয়ার্ড ফাইল এখানে দেখা যাবে, কি করবেন তখন বলেন? তখন আসলে ওই কলামে আমি একটা ফলস লিঙ্ক লেবেল দিব, এবং ওই ফাইলের ফিল্ডটা আমি আনবই না, খালি একটা লিঙ্ক লেবেল দিব, ডাউনলোড 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 ডাউনলোড। যখন ওই লিঙ্ক লেবেলে ক্লিক করব, কোথায় ক্লিক করছে, কোন রোয়ের কত নাম্বার সেলে, সেই রোয়ের তত নাম্বার আইডি, সেই রোয়ের আইডি দেবো, ধরো ওই আইডিতে সিলেক্ট বাই আইডি করবো, সিলেক্ট বাই আইডি করে ফাইলটা পাবো না, স্ট্রিংটা করে আমি ওই যে ফাইল ইমেজ আমার যে ক্লাসটা আছে সেইখানে কোথায় সেভ করবে, আর ওই বাইনারিটা আমি পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে ওটা ডাউনলোড হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? ফাইলের ভিতরে ওইটা হবে, সেটাও আমি নেক্সটে করাই দিব। ঠিক আছে, কিন্তু যেটা নতুন আমি সেটা করাবো। দেখেন আজকে আমি কি করেছি, সব নতুন না, কিন্তু যেটা পুরানা মানে অ্যাজ ইট ইজ আমি দেখাইছি, এটা যতই কঠিন হোক আর আপনার যতই মাথা থেকে আউট হয়ে যাক, আর যতই ভিডিও না থাক, আর যতই আপনার 2 দিনে দিতে হবে, 2 দিনে দিতে হবে, আমরা ওটাতে হাত দিব। বোঝা গেছে? পাক্কা? ওকে, তাহলে আমি গ্রামগঞ্জে ক্লাস নিচ্ছি না, IUBAT তে নিচ্ছি। আমারও কিছু এক্সপেকটেশন লেভেল আছে। কালকে হাসান ভাই বলছে প্রজেক্ট, আমিও বড় চাপা করে বড় গলা করে আমাদের কনফারেন্সে বলছি যে আমার তো এখনো ব্যাচ শেষ হয়নি, শেষ হইলে পরে দেখবেন কত বড় বড় আমি প্রজেক্ট দিই। ঠিক আছে, এখন আমি নেক্সট কনফারেন্সে গিয়ে মনে হয় অপমানিত হব। ঠিক তো? কেন? অবশ্যই স্যার, আমি যদি নেক্সট কনফারেন্সে গিয়ে অপমানিত হই, আপনাদের প্রত্যেকের ছবি সাথে নাম, মোবাইল নাম্বার দিয়ে ছবি এর জন্য আমি অপমানিত। স্যার একটা কোশ্চেন ছিল, কালকে আপনি বলছিলেন যে ই-কমার্সের উপরে লেভেলে চিন্তা ভাবনা আছে, আমরা এরকম একটা প্রজেক্ট করব। আর ওটা চাপা মারছি, সিরিয়াসলি নিছিস? না স্যার, আমি কিন্তু সিরিয়াস স্যার, এরকম প্রজেক্ট করলে ভালো।